আমরা যদি মনে করি যে আমরা ভগবানের সম্বন্ধে সব জানি, ভগবানের বিষয়বস্তু সব জানি, আমার সব জানা, তাহলে আপনি জানবেন আপনার ভজন সাধন ঠিক হয়নি। যখন আপনার মনে অহংকার জেগে যাবে যে আপনি ভগবানের ঊর্ধ্বে চলে যাবেন, যেমন সব জানা ভগবানের সম্বন্ধে, এবং ভগবানকে যখনই আপনি সন্দেহ করতে যাবেন তখনই জানবেন বাবা আপনার ভজন সাধনে ভুল আছে। বলে আপনি আচার্য প্রভু জীবেরও শিক্ষা নিজে না করিলে ধর্ম শিখানো না যায়। অর্থাৎ আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি কীর্তনীয়, আপনি বৈষ্ণব, আপনি ভক্তগণ, তা কেউ যদি তুলসীর মালা নিয়ে তিলক সেবা করে যদি সে মনে করে ব্যক্তিটি যে আমার থেকে বড় ভক্ত আর কেউ নেই, তাহলেই ভুল হয়ে যাবে। কেন? তার আচরণেই ভুল। কারণ সেই অহংকার, কোনো ব্যক্তি যদি বাবা যত বড়ই পণ্ডিত হোক না, তার যদি আচরণটার ভুল হয় সে কখনোই বাবা ভক্ত মানুষ হতে পারে না। আপনার আচরণটাকে আগে ঠিক করতে হবে। এত বড় এত সুন্দর ধর্মীয় অনুষ্ঠান, এখন বলুন তো বাবা এই ধর্মীয় অনুষ্ঠানে যদি কোনো ধর্মীয় অনুষ্ঠানে এই যে মা জগদ্ধাত্রীর পুজো হচ্ছে, তাহলে এখানে এই যে ধর্মীয় অনুষ্ঠান দিয়েছে এটা ভালো কথা, কিন্তু এটার পরে যদি কোনো ডান্স প্রোগ্রাম হতো, আচ্ছা বলুন তো সেই ধর্মীয় জায়গাটা কি থাকতো? ভক্তের জায়গাটা থাকতো? থাকতো না। কিন্তু অনেক সময় আমরা দেখেছি, কিন্তু এই বিশেষ করে মেদিনীপুর জেলাটা আমার খুব, এদিকে আমার মানে ভালোবাসার জায়গা একটা বলতে গেলে। কেন? কারণ এদিকে আমার সব ভালোবাসার মানুষগুলো এইদিকেই। কারণটা হলো মেদিনীপুরে এমন একটা, যেখানে অন্নপ্রাশন থেকে, জন্মদিন থেকে, যে কোনো পুজো থেকে যে ধর্মীয় কীর্তনটা দেওয়া হয়, এটা আমার খুব ভালো লাগে। কারণ আমাদের কলকাতায় ওদিকে নেই মা। আমি সর্বদা সবসময় বলেছি, যখনই কোনো ধর্মীয় অনুষ্ঠান হবে, ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় জিনিস দাও, কারণ তাতে করে ধর্মের সম্মানটা বাড়বে। কিন্তু ধর্মীয় জগদ্ধাত্রী পুজো বলুন, কালী পুজো বলুন, লক্ষ্মী পুজো বলুন, দুর্গা পুজো বলুন, ধরো মায়ের পূজা হচ্ছে, কিন্তু সেই আসরেতে সেই বাবা প্যান্ডেলের মধ্যে যদি কোনো ডান্স প্রোগ্রাম দেওয়া হয়, হ্যাঁ, ছোট ছোট জামা কাপড় পরে নাচছে, এটাতে কি কোনোদিন বাবা ধর্মের উপরে ভাব আসতে পারে? আমার তো মনে হয় না। কারণটা হলো কি না, ধর্মকে ধর্মর জায়গায় রেখে তুমি সম্মানটা দাও। কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে এখনো অনেক জায়গা আছে যারা এই নোংরাগুলো করে বেড়াচ্ছে। এতে করে কি হয় বলুন তো, নিজের ধর্মটাকে তো ছোট করছেন, কিন্তু অন্য যে বিধর্মী মানুষ আছে তাদের চোখেও নিজের ধর্মটাকে ছোট করে দিচ্ছে। মানুষ প্রশ্ন আপনাকে করতেই পারে, কেন না এই যে তোরা এত তোদের সুন্দর করে মাদের পুজো করছিস, এই করছিস, ওই করছিস, দেখ তোদের মধ্যে নোংরামো ওটাও রেখে দিয়েছিস। কারণ ধর্মীয় জায়গায় যদি ডান্স থাকে, হ্যাঁ, এটা ওটা বাজে জিনিস থাকে, সেখানে কখনো বাবা ধর্মীয় অনুষ্ঠান বলে মানায় না। আর বর্তমান যুগে দাঁড়িয়ে যে সনাতন ধর্ম এত প্রচারের আলোয়, শুধুমাত্র আমাদের বাঙালিরাই ভুল করে দেখবেন। কারণ আজকে সনাতন ধর্ম চারিবিশ্বে প্রচারে আছে। প্রত্যেকটা বিদেশি দেখবেন সনাতন ধর্মের মধ্যে এমন কিছু পেয়েছে যারা সনাতন ধর্মটাকে গ্রহণ করছে, আর আমরা বাঙালিরা কি করছি, এতটা নিচু জাতি হয়ে গেছি, কিছু টাকার জন্য দেখবেন কেউ খ্রিস্টান ধর্মও নিয়ে নিচ্ছে। বলছে স্বধর্মে মরণ ভালো আর পরধর্মে ভয়াবহ। এটা শ্রীমদ্ ভগবতের গীতা। আপনি কিছুক্ষণের জন্য হয়তো সুখ শান্তির লোভে আপনার ধর্ম ত্যাগ করছেন, আপনি ভাবছেন না যে পরপারে গেলে আপনার বিচারটা কেমন হবে, পরপারে গেলে আপনার কি বিচার হতে পারে, এটা আপনি চিন্তা করছেন না। ক্ষণিকের সুখ বাবা সবসময় জানবেন কোনো কিছু ভালো হয় না। আমরা ক্ষণিকের সুখটা খুঁজতে যাই, কিন্তু আমরা চিন্তা করি না পরপারে গেলে আমাদের বিচারটা কি হবে। এই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে আসে না বাবা। রাধে রাধে, হরি বল। তাই সর্বাগ্রে সবসময় আমি প্রচারে বলি, ধর্মটাকে ধর্মের জায়গায় রেখে সম্মান দিয়ে চলো। তাকে ছোট করো না অন্যের চোখে, নিজেদের চোখেও ছোট করো না। আজকের বলুন তো বাবা, একটু বিচার করে বুকে হাত দিয়ে, এই যে দুর্গাপূজা চলে গেল, আমাদের বাঙালির বলতে গেলে শ্রেষ্ঠ, কেন একটা আনন্দের দিন, কিন্তু একবার চিন্তা করুন তো, এমন হাজার হাজার গ্রামে আমি দেখেছি 5 কোটি 10 লাখ টাকা খরচা করে প্যান্ডেল হচ্ছে, যেটা স্থায়ী নয়, ক্ষণস্থায়ী, 5 দিন পরে ওটাকে ভেঙে দিতে হবে। সেটা 10 লাখ টাকা খরচা করছেন, 5 কোটি টাকা খরচা করছেন, কি করছেন না এটার সঙ্গে ওটার কম্পিটিশন হবে বলে। একবার চিন্তা করেছেন, যেখানে 10 কোটি টাকা খরচা করছেন, আপনার গ্রামের মন্দিরটা ভেঙে পড়ে আছে, সেটার দিকে কেউ নজরই দেয় না। তাহলে এটা কি বলে বলুন তো, ধর্মীয়
ধর্মের প্রতি সম্মান ভালোবাসা নয়, এটা হলো উৎসবে দাঁড়িয়ে গেছে বাঙালিদের এটা উৎসবে দাঁড়িয়ে গেছে। এটা ভক্তি করে এখন আর কোনো কিছু হচ্ছে না, যা হচ্ছে সব আনন্দ উৎসব করার জন্য, মাতামাতি করার জন্য হচ্ছে। যদি সেটাই হতো তাহলে দেখবেন অনেক গ্রামে আজকের মন্দির ভেঙে পড়ে আছে, কেউ দেখছে এক মুখের দিকে তাকাচ্ছে না, সেই মন্দিরটাই সারিয়ে তুলছে না। কেন তুলছেন না বলুন তো? আপনি যদি 5 কোটি টাকা খরচা করে এত সুন্দর প্যান্ডেল বানাতে পারেন, আমি বিরোধ করছি না, কিন্তু আমি বলছি ভালো, কারণ এটা আমাদের ধর্মের একটা সৌন্দর্য যে এত সুন্দর অনুষ্ঠান, এত মানুষজন। কিন্তু আমার প্রশ্ন এখানে বাবা, যেটা স্থায়ী নয় সেটার পিছনে যদি এত কোটি কোটি টাকা খরচা করতে পারি, তাহলে গ্রামের একটা মন্দির যেটা স্থায়ী থাকবে সারা জীবনের জন্য, তার পিছনে 10 লাখ টাকা বা 5 লাখ টাকা খরচা করতে অসুবিধা কোথায়? রাধে রাধে। তাই সর্বাগ্যে বলবো বাবা, আমরা সনাতন ধর্মের মানুষ, অনেক পূর্ণি করেছি বলে তবে এই হিন্দু সনাতন ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি। এত সুন্দর দুর্লভ মানব জনম, 84 লক্ষ জনি ভ্রমণ করলে তবে এমন সুন্দর মানব জনম পাওয়া যায় বাবা। 84 লক্ষ জনি, 80 লক্ষ কীট পতঙ্গ হতে হবে, গরু, ছাগল, কুকুর, বিড়াল, ময়ূর, জল, শঙ্খ, 4 লক্ষ মাত্র মানব জনম বাবা ভগবান দিয়েছে। শাস্ত্রে বলছে তার মধ্যেও 3 লক্ষ কানা, খোরা, বোবা, অন্ধ, 1 লক্ষ মানব জনম সুন্দর হয়েছে যার কর্মটা ভালো বলে। তাহলে কর্ম খারাপ করলে কিন্তু আপনার খোরা, কানা, খোরা, বোবা, অন্ধ, আর 1 লক্ষ ভালো মানব জনম, সেটা যদি আপনার কর্ম ভালো হয় তবেই সুন্দর মানব দেহ তুমি পাবে। তাহলে এত সুন্দর সব মানব দেহ পেয়েছেন, আপনাদের কর্মটা ভালো ছিল বলে পূর্বে তাই পেয়েছেন। তাহলে ভগবান যখন দিয়েছে মানব দেহ, তাহলে আবার কর্মটা সুন্দর করতে হবে, মা কর্মটা সুন্দর করতে হবে। তো পৃথিবীতে আমরা কিছুক্ষণের সুখ পাওয়ার জন্য বলুন তো মারপিট, মার্ডার, কত কিছু করে দিচ্ছি, ভাইয়ে ভাইয়ে মাথা ফাটাফাটি করে একে মেরে দিচ্ছি, ওকে মেরে দিচ্ছি। আচ্ছা একবারও চিন্তা করেছেন পরপারে গেলে কি বিচারটা হবে? কি আমার হতে পারে দুর্গতি? আমি কোন কুলে যেতে পারি? তাই না মা? তাহলে যেটা স্থায়ী নয় সেটার জন্য আমরা পাগল, যেটা স্থায়ী নয় সেটার জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি বাবা। আমরা এর পিছনে তার পিছনে ঘুরতে ব্যস্ত থাকি বাবা। একবার চিন্তা করুন তো, আপনার কর্ম যদি ভালো হয়, আপনি সৎ পথে যদি ইনকাম করেন, সেটা 2 টাকা হলেও তার সম্মান আলাদা, কাজ কখনো ছোট হয় না। কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে বাবা, আমরা বেশি কিছু করার জন্য, যার জন্য দেখবেন চুরি ডাকাতি হচ্ছে। অনেক সময় দেখবেন অনেকে বলে, কি বলে বলুন তো, ভাই আমি গরিব মানুষ, হ্যাঁ আমার খাওয়া ভাওয়া জোটে না, কপাল খারাপ। কপাল আপনার খারাপ নয়, আপনি আপনার কপাল খারাপ করার পিছনে। কেন বলুন তো? অনেক সময় আমি দেখেছি বাড়িতে চাল কিনতে পারছে না, 200 টাকা রোজগার করে 150 টাকা বাড়িতে বাংলা মিলে এসে মারধর করছে। তাহলে এটা যদি বলে যে বাড়িতে এসে আমি গরিব, তাহলে তার মুখে শোভা পাবে? আপনি 200 টাকা ইনকাম করছেন দিন গেলে, 150 টাকা খেয়ে আসছেন, বাড়িতে এসে মারপিট করছেন স্ত্রীর সঙ্গে। এখন স্ত্রীর সঙ্গে মারপিট করে গিয়ে যদি ফের দুঃখ করেন যে আমার কপাল খারাপ, আমি গরিব, এটা আপনার মুখে শোভা পাবে না। কেন? বলে ভগবান তোমাকে হাত পা দিয়েছে ইনকাম করতে, কর্ম করতে, এবং কর্মটাকে সুন্দর পথে বাবা নিয়ে যেতে। কর্ম মানে কি শুধু সংসারে দেওয়া নয়, গোবিন্দ সেবা দেওয়া। কিন্তু আমরা গোবিন্দ সেবা কজন বাবা দিচ্ছি বলুন তো? বর্তমান যুগে দাঁড়িয়ে নারী কিংবা পুরুষ বাবা, আমরা সবাই কর্ম করি কিন্তু গোবিন্দকে সেবা দিয়ে করি না। আমরা মাছ মাংস কত ভালো মন্দ খাচ্ছি, কিন্তু বলুন তো দিনের শেষে গোবিন্দকে একবেলা যদি সেবা দিই, তাও 2টো লকুন্দনা ফেলে দিয়েই মারলে বাঁচি। এটা কখনো গোবিন্দ সেবা হয় না বাবা, এটা ভগবানের প্রতি কখনো ভক্তি হয় না। এত সুন্দর মানব দিয়েছে, একটু চিন্তা করুন না বাবা, কি আছে জীবনে? সবাই তো আমরা চলে যাব, তাহলে ভগবান যে তোমার এত কোটি টাকার দেহ দিল, এত লাখ টাকার দেহ দিল, তুমি ভগবানের জন্য কি করেছো? এই প্রশ্ন কি আমাদের মনে আসে বাবা? যখনই আমরা মন্দিরের মধ্যে পা রাখি, আমাদের মনোবাসনা নিয়ে তবে ভগবানের কাছে যাই। তাহলে আমাদের মতো মানুষের মতো স্বার্থপরে দুনিয়ায় কেউ নেই। কিন্তু কখনো তুমি মন্দিরে পা রেখে ভগবানের জন্য চেয়েছো যে আজ ভগবান তোমার কি হয়েছে, তোমার শরীর খারাপ না, তুমি কি খেয়েছো জিজ্ঞাসা করি না। একটা বার শুধু গোবিন্দকে 2টো বাতাসা লকুন্দানা দিয়ে দিয়ে বলে দিলাম জানা যে গোবিন্দ সেবা হয়ে গেছে, এটা সেবা নয়। ভগবানকে ভালোবাসে, জগৎ সংসারে যে সংসার করছো, যাদের জন্য এত কিছু করছো, সে মায়েরা হোক বা বাবারা হোক,
এত কিছু যাদের জন্য করছো, একবার চিন্তা করো তো, তুমি যদি কোনো খারাপ কর্ম তোমার পরিবারের জন্য করো, তোমার পরিবার তোমার কর্মটাকে নেবে, খারাপ কর্মটা তোমার পাপটা, সে হোক বাবা হোক মায়েরা হোক বা সন্তানরা, তাহলে তোমারই কর্ম তোমাকেই ভোগ করতে হবে বাবা। কেউ নেবে না, কেউ ভাগীদার হবে না, তোমার স্বামী তোমার কর্মের ভাগীদার হবে না, তোমার স্ত্রী তোমার কর্মের ভাগীদার হবে না, তোমার সন্তান হবে না, কন্যা হবে না। তুমি কি কর্ম করবে সেটা তোমার উপরে বাবা, তোমার পরিচয় হবে এই কর্মের উপরে, যে তুমি মানুষটা কেন। তাই সর্বদা আমাদের জানতে হয় যে সৎ, আমাদের বর্তমান যুগে দাঁড়িয়ে দেখবেন সতের শত্রু বেশি, অসতের কিন্তু বন্ধুটা বেশি। কেন বলুন তো? অসৎ পথে থাকলে হয়তো তোমার স্বার্থ, যে সেই স্বার্থটাকে আপনি হাতিয়ে নিতে পারবেন, কিন্তু পরক্ষণে যে বিপদ হবে এটা তুমি চিন্তা করো না একবার। ভগবান সর্বদা বলেছে বাবা যে তুমি কর্ম সুন্দর করো, কর্মের সঙ্গে সঙ্গে আমাকেও তুমি সেই একইভাবে ভক্তিভাবে ডেকে যাও। কিন্তু আমরা বর্তমানে কজন গোবিন্দকে বাবা ভালো করে ভক্তি করে ডাকতে পারছি বলুন তো মায়েরা? যতক্ষণ আপনি সিরিয়াল দেখছেন, যতক্ষণ বাবা ঠাকুরা চায়ের দোকানে আড্ডা, ততক্ষণ যদি আমরা গৌর গোবিন্দ চরণে একটু ডাকি, ততক্ষণ যদি গোবিন্দের চরণে গিয়ে বলি হে গোবিন্দ তুমি ছাড়া আমার কেউ নেই, তোমার চরণের ধনী আমায় দাও, আমার গোবিন্দ কি বাবা ফিরিয়ে দেবে? একবার চিন্তা করুন, আপনার সংসারে আপনি টাকা না দিতে পারলে বাবা আপনার কোনো মূল্য নেই। মায়েরা, আপনার সংসারে যদি আপনি গতরটা না খাটাতে পারেন তাহলে আপনারও মূল্য নেই। কিন্তু আমার গোবিন্দ কি চেয়েছে আমাদের কাছে বলুন তো? কিচ্ছু তো চাইনি, শুধু বলেছে একটু আমাকে ভালোবাসো, ভক্তি করে ডেকো। তাহলে ভগবানের মতো নিঃস্বার্থ ভালোবাসা তোমাকে কেউ বাসবে? যারা আমাদের কষ্ট দেয় আমরা তাদের জন্য পাগল হয়ে যাচ্ছি, কিন্তু যে আমাদেরকে আনন্দ দেবে, যে আমাদের সুন্দর জীবন দেবে, আমরা তাকেই ভুলে যাই বাবা, তাকেই ছেড়ে দিই, সেই গোবিন্দের পাশ ছেড়ে দিই। তাই সবাই মিলে একটু সেই মহামন্ত্র নাম নেব, যে মহামন্ত্র নাম নিলে বাবা আমাদের পরকাল সুন্দর হবে। সবাই মিলে তাই দুটো বাহু তুলে বলবো, দেখি দুটো বাহু তুলুন মা, সুন্দর করে ভক্তি করে বাবা। হ্যাঁ, হাত তুলে, বাহু নামাচ্ছ কেন? সুন্দর করে একদম ভক্তি করে বাবা, লজ্জা ঘৃণা ভয় দূরে রেখে গর্ব করে চিন্তা করেন যে আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ, এটা আমার গর্ব। আর সেই গর্বের সঙ্গে সঙ্গে আমরা দুটো সেই মহামন্ত্র নাম গাইব, মহাপ্রভুর দেওয়া। সবাই মিলে বলবো, দুটো বাহু তুলে বদনে বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বলছো হ্যাঁ গো মা, বলছো? কই শুনতে পাচ্ছি না তো, একটু জোরে একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলে উচ্চস্বরে গাও, তবে তো সুন্দর লাগবে না, তবে মনে হবে এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। একটু জোরে গাও, যেমন ঝগড়া করো ভেবো না যে ভগবানের সঙ্গে ঝগড়া চলছে, সেইভাবে গাও। হরে কৃষ্ণ হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরি বল ধ্বনি হরি বল হরি বল। একবার বাহু তুলে প্রেমানন্দে হরি হরি হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 সবাই মিলে বাবু তুলে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরি তাহলে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নেমে এসেছেন বাবা শ্রীধাম নবদ্বীপের মাটিতে। আজ থেকে 535 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাটিতে আমার মহাপ্রভু এসেছিলেন বাবা। যে নাম তিনি দিয়েছিলেন, যে নাম তিনি গেয়েছিলেন বাবা, রাধে রাধে। মহাপ্রভুকে এনেছিলেন, তার পিছনে একজনের হাত ছিল বাবা। তিনি ছিলেন শ্রীপাদ অদ্বৈত আচার্য, তাই না মা? তাই তো। এই অদ্বৈত আচার্য প্রভু তিনি পূর্বে কে ছিলেন? পরম বৈষ্ণব বাবা, তিনি হলেন ভোলানাথ। এবং আমাদের সেই পরম বৈষ্ণব ভোলানাথ তত্ত্বের সম্রাট যিনি, যার মধ্যে তত্ত্ব জ্ঞান আছে বাবা। আমরা বলি ওই কীর্তনিয়া তত্ত্ব সম্রাট, ওই কীর্তনিয়া তত্ত্ব সম্রাট, এগুলো ভুল কথা বাবা। যে তত্ত্বের সম্রাট হয়, যার মধ্যে তত্ত্ব জ্ঞান থাকে, সে কখনো সোনার আংটি পরে সোনার হার পরে বাবা গ্রামে গ্রামে কীর্তন করে বেড়াতে পারবে না। সে 2 তলা 3 তলা বাড়ি তৈরি করতে পারবে না পাথর বসানো। কারণ তারা হলো তত্ত্ব বলে, তত্ত্ব নয়। তত্ত্ব জ্ঞান একমাত্র ভোলানাথের আছে বাবা। যার জন্য তত্ত্ব জ্ঞান ভোলানাথের আছে বলে দেখবেন বাবা, ভোলানাথের কি আছে বলুন তো? তিনি শ্মশানবাসী। অথচ তার যে শিষ্য ছিল কুবের, ধন কুবের যাকে বলা হয়, সে অর্থমন্ত্রী। অথচ তার গুরুদেব ভোলানাথকে না, যার বাড়িও নেই, ঘরও নেই, সোনাও নেই, দানাও নেই, তার গুরুদেব। অথচ তার শিষ্য ধনী। আবার রাবণ ভোলানাথের শিষ্য। কিন্তু ভাবুন তো মা, ভোলানাথের যে শিষ্য রাবণ, রাবণের কিসের বাড়ি ছিল? লঙ্কাটা কিসের ছিল? সোনা। তাহলে ভোলানাথের কি সোনার লঙ্কা আছে না সোনার বাড়ি আছে না হীরের বাড়ি আছে? কিন্তু তার শিষ্যর আছে। কেন আছে? বলে যে তত্ত্বজ্ঞানী হয়, যে তত্ত্বের সম্রাট হয়, তার কখনো বাবা এই রাজ ঐশ্বর্য থাকে না। তিনি সর্বত্যাগী হয়। তিনি পরম বৈষ্ণব বলে তিনি সর্বত্যাগী। কিন্তু আমাদের সনাতন ধর্মে এখনো পরম বৈষ্ণব আমার ভোলানাথ, যার মাধ্যম দিয়ে ভুল ব্যাখ্যা এখনো সনাতন ধর্মের মানুষরা বলে যায়। এখনো বলে নাকি ভোলানাথ গাঁজা খায়। হ্যাঁ গো, বাবা যদি গাঁজা খেয়েছিল, তা তোমরা দেখেছিলে যে বাবা গাঁজা খেয়েছিল? কোন শাস্ত্রে লেখা আছে? আপনি দেখান, শিব পুরাণ বলুন, গরুর পুরাণ বলুন, স্কন্দ পুরাণ বলুন। 18 পুরাণ আমাদের সনাতন ধর্মে। এই 18 সনাতন ধর্মের যে পুরাণ, এই পুরাণের মাধ্যম দিয়ে আপনি দেখাতে পারবেন যে ওখানে লেখা আছে বাবা ভোলানাথ গাঁজা খেয়ে বেড়ায়। কোথায় লেখা আছে? আমরা যে মুখে যা আসে তাই বলে দিই, কিন্তু একবারও চিন্তা করি না যে এটা করে আমাদের সনাতন ধর্মের যে দেবদেবী, তাদেরকেই আমরা নিচু করছি, ছোট করছি। কিন্তু বর্তমান যুগে দেখবেন ইয়াং জেনারেশন ছেলে মেয়েরা বাবা কি হয়, যখন দেখবেন তারকেশ্বরে শ্রাবণ মাস আসে, জল ঢালতে যায়।
জেনে রাখুন, জল ঢালতে গিয়ে কি করে, বাবা কি গাঁজা খেয়েছিল, ওরা বাবার ভক্ত নয়, সব গাঁজার ভক্ত। এই বড় বড় গাঁজা কলকে টেনে এমন ভাবে যাবে বাবা যেন ওদের ঘরে বিরাজমান হয়ে যায়। ওম নমঃ শিবায়, জয় বাবা ভোলানাথ। জল ঢালবে কি তার আগে উল্টে সব দেখবেন রাস্তায় পড়ে আছে, মানে এত টান দেবে, বলে টান দিলে কি হবে, বাবা নাকি চলে আসবে ওদের ঘরে। বাবা খেয়েছে, আমরাও এটা কখনো ভক্তি হতে পারে না মা। এটা আমাদের লজ্জার বিষয় সনাতন ধর্ম। কারণ ওই রাস্তা দিয়ে যারা বিধর্মী মানুষরা যায় তারা তো ছিচি করবে, তারা আঙুল তুলবে তো তোমার ধর্মের সম্বন্ধে, বলবে না যে যে যাকে যে দেবতাকে তোরা পুজো করিস সেই দেবতা তোদের গাঁজা খায়, তোদের দেবতা সে কি করে হলো। আপনারা এত শিক্ষিত, আমাদের বর্তমান যুগে দাঁড়িয়ে শিক্ষিত হয়েও আমরা কখনো কি কোনো শাস্ত্র পড়েছি, পড়ে তার মধ্যে দেখেছি বাবা ভোলানাথ গাঁজা খায়? আর যদি খাই, যদি লেখা থাকে তাহলে আমি কীর্তন ছেড়ে দেবো বাবা, কোথাও লেখা নেই। তাহলে এই ভুল ব্যাখ্যাগুলো বন্ধ করুন। মায়েরা দেখবেন, অনেক মায়েরা ওই শিব পূজা করেন, দেখবেন গাঁজা কুলকে নিবেদন করে, কেন দেন? বাবা গাঁজা খায়, দেখেছেন? আপনি মঠ মন্দিরে যান, হাসির কথা নয় মা, আপনি মন্দিরের, আপনি গৌরীয় মঠে যান, ইস্কন মঠে যান, আপনি কোনো প্রকৃত বৈষ্ণবের কাছে যান, তারা আপনাকে কি ব্যাখ্যা দেবে? আপনার তাদের মধ্যে দিয়ে দেখুন না, তারা কোনো নেশা করে না। কেন? কারণ যে প্রকৃত বৈষ্ণব হয় সে সর্বত্যাগী হয়। এইবার চিন্তা করুন, যে ভগবান ভোলানাথের বৈষ্ণব পদ দিল, তাহলে সে সর্বত্যাগী বলে, তাই তো তাকে বৈষ্ণব পদ দেওয়া হয়েছে বাবা। ভোলানাথের মধ্যে না অহংকার আছে, না কামনা আছে, না বাসনা আছে, কিছুই নেই তার মধ্যে, তাই তো সে বৈষ্ণবের আসন পেয়েছে বাবা। আপনি কৃষ্ণ ভজন করছেন অথচ ভোলানাথকে আপনি মানছেন না, আপনি ভক্ত নন। আগে বৈষ্ণবকে সম্মান করতে হবে, সম্মান দিতে হবে। তাহলে এই ভুল ব্যাখ্যাগুলো বন্ধ করুন মা, কখনোই ভুলেও এটা করবেন না বাবাকে গিয়ে গাঁজা নিবেদন করবেন। কোথায় পান এসব অযৌক্তিক কথা? এটাতে করে আপনার অপরাধ, আর কিছু নয় বাবা। তাহলে যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন, তিনি নদিয়ার মাঝে এসেছেন বাবা, নদিয়ার মাঝে জ্ঞান দিয়েছেন, তিনি তাকে এনেছেন অদ্বৈত আচার্য। কিন্তু এই অদ্বৈত আচার্য যখন পূর্বে ছিলেন কে না, পূর্বে ছিলেন ভোলানাথ, কলিযুগে এলো অদ্বৈত হয়ে। তাহলে কলিযুগে যদি মহাপ্রভুর ওই যে অদ্বৈত আচার্য ভোলানাথ, তিনি কলিযুগে অদ্বৈত হয়ে এলেন, তাহলে তার স্ত্রী পার্বতী বাবা গেল কোথায়? ভোলানাথ যদি কলিযুগে পার্বতী হয়ে আসবে, ভোলানাথ যদি অদ্বৈত হয়ে আসবে, তাহলে তার স্ত্রী গেল কোথায়? বলে তারও স্ত্রী এসেছে বাবা এই কলিযুগে। তার ঘরে এসেছে অদ্বৈতের আচার্যের স্ত্রী হয়ে, নাম হয়েছে কি? সীতানাথ দেবী। সীতানাথ দেবী নাম হয়েছে। এইবার মায়েরা বলবেন, তাহলে এত নাম থাকতে পার্বতীর কেন এই কলিযুগে এসে নাম হলো সীতানাথ দেবী? কারণটা কি? বলে সীতা নাম তো একজনের ছিল, রামের স্ত্রীর নাম, তাই না? শ্রী রামচন্দ্রের স্ত্রীর নাম ছিল মা সীতা, তাই তো? তাহলে কেন বাবা সতীর সীতা নাম হলো, পার্বতীর সীতা নাম হলো সীতানাথ দেবী? বলে এর ব্যাখ্যা যদি জানতে চাই, চলে যেতে হবে আমাদের ত্রেতা যুগে বাবা। কেন তিনি এই নদিয়ার মাঝে এই কলিযুগে এলেন বাবা? কারণ যখন রামচন্দ্রের স্ত্রীকে রাবণ হরণ করে নিয়ে গেছিল মা, একটু মন দিয়ে শুনতে হবে, যখন রামচন্দ্রের স্ত্রীকে রাবণ হরণ করে নিয়ে গেল, তা রামচন্দ্র তো কাঁদছে, অধর নয়নে কাঁদছে। কেন? ভালোবাসার মানুষকে হরণ হয়ে গেছে, দু নয়ন ভরে কাঁদছে। আকাশ পথে যাচ্ছে ভোলানাথ আর পার্বতী, হঠাৎ করে পার্বতী বলছে, এই স্বামী দাঁড়াও 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 দাঁড়াও, কি হয়েছে? এমন করে তুমি রথ থামাচ্ছ, কি হয়েছে? বলছে শোনো না, বলি মর্তধামে কি এমন করে কাঁদছে গো? বলে ওই দেখো, তুমি নাকি মা, তুমি সন্তানকে চিনতে পারছো না? ও যে আমাদের ভগবান রামচন্দ্র। আর যেই না বলেছে ভগবান রামচন্দ্র, তখন বলে উঠলো মা সতী। আচ্ছা প্রশ্ন আমার এখানে, এই প্রশ্ন মা সতীর জেগেছে তা নাই, কলিযুগে দাঁড়িয়ে অনেক মানুষেরও জাগে। তোমার ভগবান যদি রাম হবে, তাহলে তার স্ত্রীকে হরণ করে নিয়ে গেল কে? রাবণ। আর সে কিছু জানে না? যে ভগবান হয় সে সারা বিশ্বের খবর রাখে, আর সে তার নিজের স্ত্রীর খবর জানে না, এটা মানা যায়? কি গো মা, প্রশ্ন আমাদের জাগবে না? আপনার স্বামী আপনার পুরো ফুল ফ্যামিলির দায়িত্ব নিয়েছে, সে সবার পরিবারের খোঁজ রেখেছে। এখন আপনি কোথায় যাচ্ছেন, আপনার স্বামীর তো কর্তব্য যে আপনার খেয়াল রাখা, কোথায় যাচ্ছেন না যাচ্ছেন। তা পার্বতী বলছে যে স্বামী
রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, তাহলে রামচন্দ্র যদি ভগবান হলো, রামচন্দ্র কেন জানলো না? কি জন্য জানলো না? কাঁদছে কেন? ভোলানাথ তো ব্যাপারটা জানে যে ভগবান যা করছে এগুলো সব নাটক, সব নাটক। আমরা যখন সিনেমা দেখি, দেখবেন কেউ দেখছেন গুলি করে কাউকে মেরে দিচ্ছে, আমরা কি দুঃখ পাই, কিন্তু আমরা জানি ওটা নাটক করছে, তবু আমরা দুঃখ প্রকাশ করছি, আগো ওকে মেরে দিল। আর ঠিক তদ্রূপ ভোলানাথ জানে যে রামচন্দ্র যে কাঁদছে এগুলো সব অভিনয়, এ কিছুই নয়, মালিক ওই সব জানে, কিন্তু তবুও নাটক করছে, কাঁদছে, মিচিমিচি কাঁদছে, কেন? লীলা প্রকাশ করাবে বলে। এবার সীতা যখন রামকে পরীক্ষা করবে বলে বাবা রামচন্দ্র কাঁদছে, আর মা সীতা স্বামীকে বলছে, স্বামী তুমি একটু দাঁড়াও। কেন না? আমি একটু তোমার ওই ভগবান রামচন্দ্রকে পরীক্ষা করব। কি পরীক্ষা? না ও নাকি ভগবান, আজ কেমন ভগবান, ওকে আমি পরীক্ষা করব। তা কি করেছে দেখুন, মা সতী একেবারে সীতার রূপ ধরে নিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল। সীতার রূপ ধরেছে মা। এখন সীতার রূপ ধরে কি করেছে দেখুন, সীতার রূপ ধরে মা সতী আস্তে আস্তে এই রামচন্দ্র যে কাঁদছিলেন একেবারে রামচন্দ্রের ডান দিকে গিয়ে দাঁড়িয়েছে। এবার রামচন্দ্র তো মাথা হেঁট করে গাছ জড়িয়ে ধরে কাঁদছে, যে ওরে গাছ বল আমার সীতা কোথায়, আমার সীতা কোথায়, কাঁদছে। আর যেই না কাঁদছে, আর সতী গিয়ে কি করেছে, পিছন থেকে একেবারে ওই রামচন্দ্রকে যেই দুটো বাহু দিয়ে জড়িয়ে ধরতে যাবে, আর অমনি রামচন্দ্র বলে উঠল, মা গো যেই না বাবা সতীকে মা বলেছে, সতী তো এখন সীতার রূপ ধরে আছে। এখন রাম যেই মা বলেছে, সতী একটু চমকে গিয়েছে, বলে 2000 টাকা দিয়ে মেকআপ করে এসেছি বিউটি পার্লার থেকে, তাহলে সব বেকার হয়ে গেল। যেই না মা বলেছে, এখন সতী বলছে কি ব্যাপার, মনে মনে চিন্তা করছে, রাম কেন আমার মা বলবে, আমি তোর স্ত্রীর রূপ ধরে আছি, আমাকে স্ত্রী রূপে ভাববে, কিন্তু মা কেন বললো? এই যখন চিন্তা করছে, হঠাৎ করে রাম পিছনটা ভিড়ে বলে উঠেছে, মা তুমি ভুলে গেছো তুমি কার সম্মুখে দাঁড়িয়ে আছো? এ সারা জগৎ সংসারের মালিক হলাম আমি, সৃষ্টি লয় প্রলয়ের মালিক, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করে আমার ধ্যান, আর তুমি কিনা আমাকে পরীক্ষা করতে এসেছো? শোনো মা, তোমার সাজ খুব ভালো হয়েছে, মেকআপ খুব ভালো হয়েছে, কিন্তু এক জায়গায় বাবা ক্ষতি হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে? বলে আমার সীতা, আমার যে স্ত্রী, আমার সীতা কখনো এসে আমার ডান দিকে এসে দাঁড়াই না, কিন্তু তুমি আজকের ভুল করে ডান দিকে এসে দাঁড়িয়েছো। আমার স্ত্রী, আমার সীতা সর্বদা আমার বাম পাশে থাকে। কেন বাম পাশে থাকে? বলে পুরুষের যে স্ত্রী হবে, যে বউ হবে, সে সর্বদা স্বামীর বাম পাশে তার স্থান হয়, আসন হয়। বাবারা সবসময় জানবেন, ঘরের লক্ষ্মী পুরুষের বাম দিকে স্থান, আসন তাদের, এবং পুরুষের ডান দিকে থাকে কাকা, জ্যাঠা, ছেলে, মেয়ে, জেঠু, যা সব সম্পর্ক এগুলো ডান দিকে, কিন্তু বউ একমাত্র থাকে বাম দিকে। তা বলছে আমার সীতা, ও তো বাম দিকে থাকে সর্বদা। দেখেননি মা ছবিতে কে আছে? প্রথমে লক্ষ্মণ, তারপরে রাম, এই তারপরে সীতা, তারপরে ভগবান রামচন্দ্র। তাহলে লক্ষ্মণ, সীতা, তারপরে শ্রী রামচন্দ্র। তাহলে রামচন্দ্রের বাম পাশে থাকে সীতা। তখন বলছে যে আমার স্ত্রী আমার বাম দিকে থাকে, ডান দিকে নয়। এই জায়গায় মা তুমি ভুল করেছো। তবে বলো মা, তুমি কেন আমাকে জড়িয়ে ধরতে চাইছিলে? সতী তখন বলে উঠল, রে রাম রে, আমার কোনো উদ্দেশ্য খারাপ নয়, আমার মনে অনেক দিনের বাসনা, আমি একটিবার তোমার ওই আমার কোলে বসিয়ে আমি তোমার বদনে একটু অন্ন তুলে দিতে চাই, এটা আমার বাসনা একান্ত। তখন রামচন্দ্র বলেছিল, মা এই ত্রেতা যুগে হবে না, দাপর যুগে হবে না, ওই আগত কলি যুগে যেদিন ভোলা নদী অদ্বৈত হয়ে যাবে, আরে আমি নিমাই হয়ে যাব, সেই দিনে তুমি হবে অদ্বৈ স্ত্রী, স্ত্রী ঘরণী, তোমার নাম হবে সীতানাথ দেবী।
সেই দিনই তোমার বাড়িতে তোমার কোলে বসে মা, তোমার বদল তোমার ওই বাহু দিয়ে তোমার হাতে আমি অন্ন সেবা করব, কথা দিলাম মা। আর দেখুন আজকে সেই কলিযুগে দাঁড়িয়ে মহাপ্রভু যে শিক্ষা নিয়েছিল, সন্ন্যাস ধর্ম নিয়েছিল, তখন কি করেছিল? দৈত্যের বাড়িতে 3 দিন ছিল। তাহলে 2 দিন কে খাইয়েছিল অন্ন সেবা করে? সচিমার। 1 দিন কে খাইয়েছিল? না ওই সীতানাথ দেবী। তাহলে এখানে একটা প্রশ্ন আমরা উত্তর জানলাম, কিন্তু আরেকটা প্রশ্ন মা, এই যে সীতা হরণ করে নিয়ে রাবণ চলে গেছিল, আমরা সবাই বলি রাবণ হরণ করে নিয়ে চলে গেছে, রাবণ হরণ করে নিয়ে চলে গেছে, তাহলে রাম কেন কিছু করলো না? সে তো জানে সব, তাহলে সে কেন কিছু করলো না? সে কেন জানলো না যে তার স্ত্রী রাবণ হরণ করে নিয়ে চলে গেল? বলে এখানে ব্যাখ্যা হলো কি মা, সর্বমূলাধারের মালিক হলো ওই রাম। তার আদেশ না হলে একটা গাছের পাতাও নড়ে না মা, এটা আমাদের ভাবতে হয়। কেন? তার আদেশ ছিল বলেই রাবণ কিন্তু সীতাকে হরণ করেছিল। হ্যাঁ গো মা, সীতাকে যে রাবণ হরণ করেছিল, একটু ভাবুন তো মা, আসল সীতা ছিল না নকল সীতা ছিল? কোন সীতা ছিল? হ্যাঁ গো মা, কোন সীতা? আসল না নকল? হ্যাঁ আসল। হ্যাঁ গো বাবা ঠাকুররা, আপনারা তো শাস্ত্র পণ্ডিত, আমার থেকে ভালো জানবেন। কোন সীতা ছিল? আসল ছিল না নকল ছিল? ডান দিকে বাবার জিজ্ঞাসা করুন। হ্যাঁ? ডান দিক, ডান দিক। এইগুলোই আমাদের জানবার বিষয় বাবা, জানতে হয় এগুলো পরবর্তীতে, যাতে কেউ যদি আমাদের প্রশ্ন করে মুখে ঢুকতে জবাবটা দিতে পারি। তাহলে যে সীতা ছিল ওটা কিন্তু আসল ছিল না, জেনে নিন, নকল সীতা ছিল। কেন? বলে সূর্যদেবের যেমন 2 স্ত্রী সংজ্ঞার ছায়া, তেমন কিন্তু বাবা সংজ্ঞার থেকে যেমন ছায়া সৃষ্টি হয়েছিল, তেমন যে রাবণ যে সীতাকে হরণ করে নিয়ে গেছিল, এ সীতাও বাবা নকল সীতা ছিল, আসল সীতা ছিল না। কারণ যদি আসল সীতা থাকতো মা, তাহলে রাবণ ওই সীতার গা কেন, যদি লোমটাও স্পর্শ করতো, ওখানেই কিন্তু রাবণ আগুনে পুড়ে ছারখার হয়ে যেত। তাহলে নকল সীতাকে কেন হরণ করলো? বলে এ কারণ যদি জানতে হয় কেন হরণ করলো সীতাকে, তাহলে চলে যান আপনি, যখন মা সীতার বিবাহ হয়, বিবাহ 3 দিন হয়ে গেছে, শ্বশুর বাড়ি সীতা এসেছে, মা সীতা শ্বশুর বাড়ি 3 দিন রাত যাপন করেছে। 3 দিনের দিন শ্বশুর মশাই মানে দশরথ বলছে, মা তোমার কাছে আমার হাত জোরে করজোরে একটা কথা আছে। কি বলো বাবা? তুমি আমার মেয়ে। হ্যাঁ গো, বৌমা তো মেয়ের মতো, মন থেকে বলছে। বৌমা যদি মেয়ের মতো হয়, এত জায়গায় দেখি এরকম ঝগড়া অশান্তি করে বউকে মেরে দিচ্ছে। আবার অনেক জায়গায় দেখবেন যদি বলি শাশুড়ি মায়ের মতো, বলে শাশুড়ি মায়ের মতো হয়, আবার দেখবেন শাশুড়ির ওপরে অত্যাচার হচ্ছে। তাহলে এইবারে চিন্তা করুন, আমরা যেটা মুখে বলি ওটা কিন্তু মনের কথা না। এই যে আমি বললাম বৌমা মায়ের মতো মেয়ের মতো, আপনি একটু চিন্তা করুন তো, আপনার বৌমা যদি মেয়ের মতো হবে, তাহলে সে যখন বিয়ের আগে বাড়িতে যেভাবে চলতো, ধরো 10টার সময় ঘুম থেকে উঠছে, শ্বশুর বাড়ি করতে পারবে? তখনই শাশুড়ি কোমর বেঁধে পাড়ার লোকের কাছে বলুন, এমন কাল লাগিনি এসেছে না 10টার সময় ঘুম থেকে বড় লোকের ঝি, নিজের মা বলে বেড়ায় পাড়ার লোকের কাছে বলে। আচ্ছা শাশুড়ি কেন, এইবার বৌমার প্রসঙ্গে যদি আসে, বৌমা আসে, মা যদি ঘাটার বাড়ি মারে তবু মা ভালো, কিন্তু শাশুড়ি যদি দুটো কটু কথা বলে তখন বলবে শাশুড়ি। তাহলে বুঝতে পারছেন, হাসি নয়, এটা সত্যি কিনা, এটাই কিন্তু বাস্তব। আমরা যত মুখে বলি ওই বৌমা মেয়ে শাশুড়ি নিজের মার মতো, কখনোই হতে পারে না। এটা আমাদের মুখের কথা, মনের কথা নয়। তাই দশরথ বলছে, মা তুমি তো আমার মেয়ের মতো, তোমার কাছে আমার প্রশ্ন মা, তুমি আমার বাড়িতে এসেছো 3 দিন হয়ে গেছে মা, তাহলে 3 দিনে তুমি এখনো পর্যন্ত জলস্পর্শ করনি কেন? এই উত্তরটা আমি তোমার কাছে চাই। সীতা বলে উঠল, বাবা তোমার সেই দিনের কথা মনে নেই? কোন দিন? যেদিন তুমি ওই অন্ধমনির ছেলে সিন্ধুকে হরিণ ভেবে বধ করেছিলে, আর যখন ওই বধ করেছিলে তুমি এই হাত দিয়েই তাকে বধ করেছিলে। তা তুমি যে পাপ করেছো, তুমি যে খারাপ কাজ করেছো, আজকের বাবা আমি কি করে তোমার হাতে তোমার বাড়িতে এই জল আমি স্পর্শ করি, কি করে সেবা করি? তুমি বলো বাবা।
সে তো একজন দেবী মা, আপনি খারাপ কর্ম করবেন, আপনার বাড়ির জল কেন সে সেবা করবে? দশরথ বলে উঠল, মা খালি বলে দাও এ অপরাধ খণ্ডন কিভাবে আমি করব, এই পাপ মোচন আমি কিভাবে করব? সীতা বলেছিল, বাবা এই অপরাধ তোমার খণ্ডন করতে হবে। কিভাবে? এমন এক ব্রাহ্মণকে তুমি নিমন্ত্রণ করো যে ব্রাহ্মণ আজও পর্যন্ত কারোর বাড়িতে জল স্পর্শ করেনি। এমন কি ব্রাহ্মণ আছে মা বলুন তো, যে কারোর বাড়িতে জল স্পর্শ করে না? হ্যাঁ গো মা, আপনার বাড়িতে ব্রাহ্মণ গেলে আপনি জল দেন, মিষ্টি দেন, তাই না? তাহলে কি এমন ব্রাহ্মণ আছে যে কারোর বাড়িতে সেবা করেনি? সে হলো রাবণ। রাবণ যখন রাবণকে চিঠিপত্র লিখলেন দশরথ, রাবণ এলো মা, বলে উঠল, মা দেখুন সীতাকে কিন্তু মা বলে সম্বোধন করতো রাবণ। বলল, মা আমাকে কেন নিমন্ত্রণ করেছো? বলল, ঠাকুর মশাই রাবণ আপনি আসুন, আমার বাড়িতে বসুন, আপনাকে নিমন্ত্রণ করেছি তারও একটা কারণ আছে, তা আপনি আগে বসুন, জল সেবা করুন, জল গ্রহণ করুন। বলছে, জল আমি গ্রহণ করতে তোমার বাড়িতে পারি, তার আগে তুমি আমার বাসনা আগে পূর্ণ করবে। কি বলো, কি বাসনা? সেই দিন রাবণ কি বলেছিলেন জানেন মা? বলেছিল মা সীতাকে, যে মা তোমার কাছে আমি করজোড়ে হাত জোড় করে বলি, শ্রী রামচন্দ্রের করুণা যেন আমার হয়ে যায়, শ্রী রামচন্দ্রের চরণের ধুলি যেন আমি পেয়ে যাইনি, তাই গৌর আমি রামচন্দ্রের চরণের ধনে আমি যেন পাই, ও গো মা, মা ও গো আমার মা। যখনই বলেছে রামচন্দ্রের কৃপা আমায় দিতে হবে, রামচন্দ্রের কৃপা বলাই মাত্র মা সীতা রামচন্দ্রকে ডাক পাঠিয়েছে। রামচন্দ্র যেই না এসে দাঁড়িয়েছে, রামচন্দ্রের কৃপা পাবার কথা যেই বলেছে, রামচন্দ্র তখন বলে উঠল, আগে তুমি আমার স্ত্রীর কাছে অনুমতি পাও, আগে তুমি আমার স্ত্রীর কৃপা পাও, আগে তার আশীর্বাদ পাও, তবেই তুমি আমার আশীর্বাদ পাবে। দেখবেন আমরা ঘরের লক্ষ্মীকে পায়ে ঠেলি বাবা, স্ত্রী বলুন, এখন বর্তমান যুগে দেখবেন স্বামীকে সম্মান দেয় না, যেমন মা দেখবেন স্বামীরাও স্ত্রীকে সম্মান দেয় না, জানবেন সে ঘরে কখনো লক্ষ্মী থাকতে পারে না। তা কি করেছেন দেখুন মা, যেই না বলেছে যে শোনো আগে আমার স্ত্রী সীতা তার কৃপা পেতে হবে তবে আমার, সঙ্গে সঙ্গে সীতা পড়ে উঠল কি না, দু হাত তুলে আশীর্বাদ দিল রাবণকে। আর রাবণকে যেই আশীর্বাদ দিল তখনই রামচন্দ্র বলে উঠল, এই যে তোমার কৃপা হয়ে গেছে, তাই আজকে শোনো তুমি আমার কৃপা সেই দিন পাবে। কোন দিন? যেদিন আমি 14 বছরের জন্য বনবাস চলে যাব, আর 11 মাসের জন্য তোমার মাকে তুমি তোমার কাছে রাখবে। আর তারপরেই মা বধ হলো রামচন্দ্রের হাতে রাবণ। এই বধ হয়েছে মানে কৃপা হয়েছে, কৃপা হয়েছে। এই যে ভগবান রামচন্দ্র আদেশ দিয়েছে বলে সে রেখেছিল 11 মাসের জন্য, তাহলে তার ইচ্ছাটা কার? রামচন্দ্রের। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যার জন্য সীতাকে যেই হরণ করতে বলেছিল, যখন হরণ করবে তখন ভেবেছিল ভগবান যদি আসল সীতাকে রাবণ হরণ করে, তাকে যদি স্পর্শ করে সে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, যার জন্য নকল সীতাকে রেখেছিল, আসল সীতাকে কার কাছে পাঠিয়েছিল? সূর্যদেবের কাছে রেখেছিল। তাহলে আমরা দেখুন বা মনে করি আমরাই সব, কিন্তু না, তিনি ওপর থেকে ঠিক করে রেখেছে কি তোমার সঙ্গে ভালো হবে, কি তোমার সঙ্গে খারাপ হবে, কোনটা তোমার জন্য ভালো, কোনটা তোমার জন্য খারাপ, এটা তিনি ঠিক করেছেন, তুমি নও মা, তুমি শুধুমাত্র নিমিত্ত, সবকিছুর মালিক হলেন তিনি বাবা। তাই এত সুন্দর মানব দেহ পেয়েছি বাবা, আমরা কতটুকু গোবিন্দকে ডাকি বলুন? হরি বল, হরি বল। এ জীবনে যদি চলে যায় একবার, আর কি ফিরবে মা? আর ফিরবে না। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে এই জীবন চলে গেলে আর পাবে না, বারে বারে আশা হবে না রে,
বারে বারে আর অসহায় রে মন নিতাই গৌর হরি বারে বল বারে হরি বল। যার আশা হবে না রে মন বারে বারে যার আশা হবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি ভেবেছে কে মনে এই দেববনে ভেবেছে কো মনে এই দেববনে এ জীবন চলে গেলে আর পাবে না আরে বারে আর আশা হবে না রে। বারে বানিয়ার আশা হবে না দেব হরি বল, বারে হরি বল, হরি বানিয়ার বল। আশা হবে না। ওমা কি বলছে তুমি যাহা চেয়েছিলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখে রাখিলেন খাতায় তুমি যাহা চেয়েছিলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখে রাখিলেন খাতায় তুমি যাহা চেয়েছিলে আসিয়া হেথা চিত্র তো লিখেছিলে রাখিল তথা। তোমার বিচার সেই করিবে ভগবান ওই না তোমারও বিচার সে করিবেন ভগবান তোমার বিচার সেই করিবে ভগবান ওই না তোমারও বিচার সে করিবে ভগবান তারি কাছে ভাব সব কিছু চলে না বারে বারে আর আশা হবে রে মন বারে বারে আর আশা হবে নিতাই গৌর হরি ওরে মনরে আর আশা হবে না রে মন ওরে পাগল বারে বারে মন বারে বারে আর আশা হবে ওরে মন আমারে রে ওরে মন বারে বারে যা আশা হবে বারে বারিয়া আশা হবে না বাড়ি বাড়ি আর আশা হবে না তাই চলুন সেই নবদ্বীপের কল অতিক্রম করে যাব শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা কারা কারা যাবেন বৃন্দাবন একটু হাত তুলুন দেখি মা কারা কারা যাবে ওমা এই কজন যাবে হ্যাঁ গো এত ঠান্ডা পড়েনি যে চাদর থেকে হাত বের করতে পারছেন না হ্যাঁ গো সবাই বলে একটু সবাই মিলে হাতটা তুলুন প্রেম সে যার যার বাহু নেই তাদের তুলতে হবে যার আছে তার তুলতে হবে তাহলে বৃন্দাবনে যেতে গেলে কার নাম নিতে হয় রাধা নাম তাই তো এ বলে কংস নাম কংস তাহলে কার নাম রাধা নাম তাই তো তাহলে দেখি রাধা নামে একটু জয় দিন দেখি বলি রাধা রানী কি এত ভোল্টেজ কম আরেকটু জোরে বলি রাধা রানী কি কৃষ্ণচন্দ্র কি শ্যাম সুন্দর কি যারা ঘুমোচ্ছে তাদের কি
রাধে রাধে। হ্যাঁ, সবাই মিলে যাব শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে দুটো বাহু তুলে করে করতালি দিয়েছো, একবার উলুধ্বনিটা জোর করে দিন দেখি। হরিবল হরিবল হরিবল। উলুধ্বনি উলুধ্বনি। সবাই মিলে যাবো তো? হরি নাম কৃষ্ণ নাম কি যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম এগিয়ে অবিরাম। এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে। এসেছো ভাবে যেতে হবে। হ্যাঁ গো মা, তাই একটু উলুধ্বনি আমি বারবার বলবো, তারপর দেবে নিজের থেকে একবার দেবে না? হ্যাঁ হরি বল, একটু নিজের থেকে জোর করে। সবাই মিলে করে করে দিদি রে। হরি নাম কৃষ্ণ নাম কে যে যায় অবিরাম। এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে। এসেছো ভাবে যেতে হবে। নাম করো মন তারি পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মনে তারি পাবে। নিতাই গৌ রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। উলুধ্বনি। হৃদয় গৌরাধে স্বামী মন আমার হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌরা কৃষ্ণে মনমা হরে কৃষ্ণ হরে রাম। উলুধ্বনি উলুধ্বনি পরে করতালি দিয়ে উলুধ্বনি। কৃষ্ণ নাম সূর্য সম মায়ায় অভিঅন্ধকার, যাহা নামে তাহা কৃষ্ণ মায়ায় অধিকার। নবে সূর্য সম মায়ায় অন্ধকার, যাহা নাম তাহা কৃষ্ণ মায়ায় অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ সদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত তারি গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা। বদন ভরে গাব সবে, বদন ভরে বদন ভরে বদন ভরে বদন ভরে বদন ভরে উলুধ্বনি। বদন ভরে সবে বদন ভরে গাও সবে, বদন ভরে সবে গাওরে মন হরে কৃষ্ণ নাম নিতাই গৌ রাধে শ্যাম। ও গাওরে মন হরে কৃষ্ণ নিতাই গৌরাধে শ্যাম। হরি নামে কৃষ্ণ নাম এগিয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম এগে যায় অবিরাম। হরি নামে কৃষ্ণ নাম এগিয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম এগে যায় অবিরাম। হরে রাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নামে কৃষ্ণ নাম এগিয়ে যায় অবিরাম। কৃষ্ণ
ভক্তবৃন্দ